হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফেসবুক মার্কেটিংয়ের আরেকটি কোর্সে আপনাদেরকে আবার স্বাগত। যারা আমার গত লেসনগুলো দেখেছেন তারা দেখেছেন আমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা, পেজ ক্রিয়েট করা, পেজ সেট আপ করা, পেজ অপটিমাইজ করা সব জিনিসই শিখেছি। আজকের লেসনে আমরা শেখার চেষ্টা করব কিভাবে একটা ফেসবুক পেজে অটোমেশন বা চ্যাটবট ক্রিয়েট করা যায় বা অ্যাড করে দেয়া যায়, যাতে করে আমার কোনো ক্লায়েন্ট আমার পেজে এসে কোনো একটা মেসেজ দিলে ইনস্ট্যান্ট যাতে তারা একটা রিপ্লাই পেতে পারে। এখন সেক্ষেত্রে আমরা যেটা করতাম আগে হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আমরা এই চ্যাটবটগুলো ক্রিয়েট করতাম, কিন্তু বর্তমানে ফেসবুক নিজেই তাদের সফটওয়্যারের মাধ্যমেই হচ্ছে আমাদের চ্যাটিং করার বা হচ্ছে মেসেজ দেওয়ার একটা অপশন ক্রিয়েট করে রেখেছে। সেক্ষেত্রে আমরা যখন ফেসবুক পেজে এসেছি, তার আগে আমি একটা কথা বলি, যারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আপনারা হচ্ছে ইউটিউবে এসে জাস্ট হচ্ছে আমার যে নামটা আছে বা আমার চ্যানেলের যে নামটা আছে এই সার্চ বারে আপনারা হচ্ছে @ দিয়ে আমার নামটা হচ্ছে আপনারা সার্চ করবেন। যেহেতু আমার অ্যাকাউন্টটা নতুন অ্যাকাউন্ট, সেজন্য অনেকে হচ্ছে বলতেছেন যে পাচ্ছেন না। জাস্ট আমরা হচ্ছে আমার নামটা লিখে সার্চ করেন। দেখেন সার্চ করার পরই হচ্ছে আমার অ্যাকাউন্টটা বা আমার হচ্ছে ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আজকের লেসনে আমরা দেখব কিভাবে একটা চ্যাটবট ক্রিয়েট করতে হয় বা অটোমেশন মেসেজ ক্রিয়েট করতে হয়। এজন্য দেখেন আমরা আমাদের পেজের বাম পাশের কর্নারে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন আছে। এটার উপরে যখন আমরা কার্সার রাখলাম তখন আমাদের বলা আছে এক্সেস দ্য টুলস ইউ নিড টু স্টে কানেক্টেড অ্যাক্রস ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। তার মানে আমি মেটা সুইটটা যদি ব্যবহার করি তাহলে আমি ফেসবুকের এবং ইনস্টাগ্রামের সাথে কানেক্টেড থেকে বিভিন্ন টুলস বা সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আজকে আমরা দেখব কিভাবে মেসেজ দিতে পারি বা অটো রিপ্লাইগুলো দেওয়া যায়। আমরা মেটা বিজনেস সুইটের উপরে জাস্ট ক্লিক করলাম। যখন ক্লিক করলাম দেখেন একটু লোড নিবে, একটু সময় দেন, কারণ ফেসবুকটা কিন্তু এমনিতেই একটু স্লো করতেছি ইদানিং। এখানে আসার পরে বাম পাশের কর্নারে দেখি আমরা ইনবক্স নামে একটা অপশন আছে। আমরা জাস্ট ইনবক্সের উপরে ক্লিক করি। ইনবক্সের উপরে ক্লিক করলে আমাদের পেজে যদি কেউ কখনো মেসেজ দেয়, সেই মেসেজগুলো হচ্ছে এখানে আমাদের শো করবে। এবং এখানে বলা আছে দেখেন অল মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক কমেন্টস এবং ইনস্টাগ্রাম কমেন্টস। তার মানে আপনাকে কেউ যদি মেসেঞ্জারে মেসেজ দেয়, কেউ ইনস্টাগ্রামে মেসেজ দেয় বা কেউ ফেসবুকে কমেন্টস করে বা ইনস্টাগ্রামে কমেন্টস করে, সেই মেসেজগুলো হচ্ছে সব আমরা এখানে ওয়ান বাই ওয়ান দেখতে পাবো। কিন্তু আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে চ্যাটবট ক্রিয়েট করা বা অটোমেশন ক্রিয়েট করা। সেক্ষেত্রে উপরে যখন আমরা আসি দেখেন একটা অপশন বলা আছে যে অটোমেশনস। আমরা জাস্ট এই অটোমেশনস বাটনটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নিচে কয়েকটা টাইপসের সাজেশন দিচ্ছে, যেমন অটোমেশনের নিচে বলা আছে দেখেন সেট আপ অটোমেশনস দ্যাট ম্যানেজ ইউর কনভারসেশন অ্যান্ড স্ট্রিমলাইন ইউর ওয়ার্ক ফ্লোজ গিভিং ইউ মোর টাইম টু ফোকাস অন ইউর বিজনেস। তার মানে আমরা যদি একটা অটোমেশন সিলেক্ট করতে পারি তাহলে আমাদের যে কনভার্সনটা আছে বা আমাদেরকে যারা মেসেজ দেয় এই মেসেজটা চাইলে তারা ম্যানেজ করতে পারে। সেক্ষেত্রে আমাদের কাছে কয়েকটা সাজেস্ট করছে দেখেন সাজেস্টেড ফর ইউ। আমরা যদি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে চাই, আমরা মেসেজ দিতে চাই, আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, কন্ট্যাক্ট ইনফরমেশন, আওয়ার্স, তারপর বলছে কমেন্ট টু মেসেজ, এই জিনিসগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা অ্যাড করে দেখাবো। বাকি যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু পরে হচ্ছে দেখে নেবেন বা নিজেরা ট্রাই করে দেখে নেবেন, না পারলে কমেন্ট করে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। এখন আমরা জাস্ট ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের এখানে যে ট্রাই ইট আছে বা ইনস্ট্যান্ট রিপ্লাইয়ের উপরে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে প্রথম বলছে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা আপনারা ওপেন করে দিবেন। এখন ফেসবুকের একটু সমস্যার কারণে বা অ্যালগরিদমিক প্রবলেমের কারণে দেখেন আমরা যতবারই এটাকে ওপেন করতেছি বারবার এটা বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম যদি প্রবলেম আপনাদের ক্রিয়েট করে বা প্রবলেম ফেস করেন, আপনারা একটু ব্যাকে আসবেন, একবার ব্যাকে আসবেন। জাস্ট আমরা একটা ধাপে একটু ব্যাকে আসার চেষ্টা করি রিলোড দিয়ে। দেখেন আমরা একটু ব্যাকে চলে আসলাম, ইনবক্স এবং অটোমেশনটা চলে আসছে। আসার পরে নিচে দেখেন আমার ইনস্ট্যান্ট রিপ্লাইটা চলে আসছে, তাই না? এখানে ডান বাটন এডিট বাটন আছে, এডিট বাটনটার উপরে ক্লিক করেন। এখন আপনারা দেখেন এটা ওপেন ফিক্সড হয়ে আছে, এখন আর এটা বন্ধ হবে না। এটা হয়তো ওদের একটা কোনো অ্যালগরিদমিক প্রবলেম, আশা করি নেক্সট আপডেটে বা নেক্সট সময় এটা ফিক্স ওরা করে ফেলবে।
সেক্ষেত্রে অ্যাড করার পরে আমাদের এখানে আছে কি চ্যানেলের এখানে দেখেন বলা আছে যে হোয়ার উড ইউ লাইক টু ইউজ দিস অটোমেশন, মানে এই যে আমরা অটোমেশনটা দিচ্ছি এই অটোমেশনটা আমরা কোথায় দিচ্ছি। এখন আমাদের পেজের সাথে কিন্তু কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নাই, যেহেতু নাই এখানে আমার জাস্ট শুধু মেসেঞ্জারটা দেখাচ্ছে এবং মেসেঞ্জারটা টিক মার্ক করা আছে। যদি আপনি চাইতেন যে না আপনি মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম দুইটাই দিবেন বা ইনস্টাগ্রামটা আপনার কানেক্ট করা থাকবে, তাহলে মেসেঞ্জারের নিচে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম দেখাবে, আপনি চাইলে দুইটাও টিক দিতে পারবেন, চাইলে একটাও টিক দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এরপরে হচ্ছে আপনার মেসেজ, যে আমরা কেউ যদি আমাদেরকে হাই দেয়, হ্যালো দেয় বা আমাদের পেজে যে কোনো কিছু জানার জন্য মেসেজ দেয়, তখন র্যান্ডমলি এই চ্যাটবট আমাদেরকে কি লিখে দিবে। দেখেন এইখানে যা লেখা আছে সেই জিনিসটা কিন্তু কেউ মেসেজ দিলে সেটা দেখতে কেমন লাগবে সেটা এখানে দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা ধরেন চাচ্ছি যে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আজ, আমরা শুধুমাত্র এতটুকু রাখবো, আমার এতটুকু লেখার দরকার নেই। দেখেন এতটুকু লেখা কিন্তু এখানেও আছে। এখন আপনি যদি চান যে এগুলো আপনি উঠিয়ে ফেলবেন, সেক্ষেত্রে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে কেটে দেন, কোনো প্রবলেম নেই। দেখেন এখন এইখানে জাস্ট হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আজ এতটুকু চলে আসছে। এখন এই ওয়েলকাম মেসেজটা বা অটো রিপ্লাইটা মিনিমাম আপনি হচ্ছে ম্যাক্সিমাম 500 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। এবং যতক্ষণ আমরা নিচে নামবো দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পার্সোনালাইজ ইওর মেসেজ, আর একটা বলছে ইনসার্ট অ্যান ইমোজি। ওকে, এখন আমরা যদি চাই অনেক সময় বলি যে এখানে আমি বললাম হাই থ্যাঙ্কস ফর ইওর কন্ট্যাক্টিং আজ, এখানে হাইয়ের পরে আপনার যে নামটা আছে বা আপনার অ্যাকাউন্টের যে নামটা আছে, আপনার পেজের যে নামটা আছে সেই নামের ফার্স্ট নেমটা আসবে, যেমন আমার নাম সপ্তক চ্যাটার্জি। তাহলে আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্ট থেকে যদি এখানে আমি মেসেজ দিই, তাহলে যাতে এইখানে আমাকে হাইয়ের পরে হাই সপ্তক চ্যাটার্জি থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আজ যখন আপনি দিবেন, ধরেন আপনার নাম বেল্লাল চৌধুরী, তখন আপনার নামে আসবে হাই বেল্লাল চৌধুরী থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আজ। যখন ধরেন হৃদয় মেসেজ দিবে হাই হৃদয় থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আজ। তাহলে এভাবে যদি আমরা দিতে পারি তাহলে বায়াররা বা যারা বুঝে না বা করে তারা দেখবে যে আমাকে তারা আমার নাম ধরে তারা সম্বোধন করতেছে। এটা যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে দেখেন এই যে পার্সোনালাইজ ইওর মেসেজটা আছে, এই পার্সোনালাইজ ইওর মেসেজের উপরে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বলছে মেক ইওর মেসেজ মোর পার্সোনাল বাই অ্যাডিং নেমস অর পেজ ইনফরমেশন টু ইওর অটোমেটেড রেসপন্স। তার মানে আপনি যে অটোমেটেড রেসপন্স করতেছেন এই রেসপন্সের মধ্যে আপনি পার্সোনাল কিছু যদি অ্যাড করতে চান, পার্সোনাল নেম অ্যাড করতে চান বা পেজের ইনফরমেশন অ্যাড করতে চান, সেটা আপনি পারবেন। এখন আমি চাচ্ছি যে যে মেসেজ দিবে দেখেন বলা আছে যে ফার্স্ট নেম অফ রিসিপ্টেন্ট, লাস্ট নেম অফ রিসিপ্টেন্ট, ফুল নেম অফ রিসিপ্টেন্ট। আমি চাচ্ছি হাইয়ের পরে যে আমাকে মেসেজ দিবে তার পুরো নামটা এখানে শো করবে। আমরা জাস্ট ফুল নেমটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমরা অ্যাড বাটনের উপরে প্রেস করলাম। দেখেন হাই বেল্লাল চৌধুরী, যেহেতু আমাদের অ্যাকাউন্টে বেল্লাল চৌধুরীর নামে ক্রিয়েট করে এই জন্য এই নামটা শো করতেছে। এখন আমরা একটু জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম। ওকে, তাহলে আমার ইনস্ট্যান্ট রিপ্লাইটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমরা চেক করব যে আসলে এটা সেভ হয়েছে কি না। তাহলে আমার পেজের নামটা ছিল কি ডিএম টিউটোরিয়াল, আমি বেল্লাল চৌধুরী অ্যাকাউন্টের ভিতরে যাই, আমাদের যে অ্যাকাউন্টটা আছে, যাওয়ার পরে এখন আমরা হচ্ছে একটু সার্চ করব যে ডিএম টিউটোরিয়াল নামে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম সেই অ্যাকাউন্টটা আমরা এখানে সার্চ দেওয়ার চেষ্টা করি। ডিএম টিউটো নতুন অ্যাকাউন্ট বা নতুন পেজ, যেহেতু সার্চ দিলে আসে কিনা একটু দেখি। যদি না আসে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের যে পেজের ইউআরএলটা আছে সেই পেজের ইউআরএলটা দিলে আশা করি আমরা পেয়ে যাব। একটু দেখি এর ভিতরে আছে কিনা। দেখেন এর ভিতরে আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আবার আমরা একটু আমাদের পেজে যাই, পেজে গিয়ে হচ্ছে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটা একটু কপি করে নেই, যাতে হচ্ছে আমার পাইতে বা পেজটা খুঁজে পেতে সমস্যা না হয়। আমার ডিএম টিউটোরিয়ালের উপরে ক্লিক করলাম, লিঙ্কটা হচ্ছে আমরা কপি করে নিলাম, নিয়ে এখন আবার আমরা এখান থেকে লগ আউট হয়ে বা চেঞ্জ হয়ে আমরা আমাদের মেইন প্রোফাইলে চলে আসি। মেইন প্রোফাইলে চলে আসার পরে আপনি হচ্ছে জাস্ট একটু সার্চ করবেন যে এই যে বেল্লাল চৌধুরী থেকে হচ্ছে ডিএম টিউটোরিয়ালটা আমরা খুঁজবো, খুঁজে এখান থেকে হচ্ছে মেসেজ করার চেষ্টা করব যে আসলে আমরা ডিএম টিউটোরিয়ালকে যদি মেসেজ দেই আসলে আমরা যে জিনিসটা একটু আগে অ্যাড করে আসছি সেই জিনিসটা আমরা পাচ্ছি কিনা। সার্চ বারে গেলাম, সার্চ বারে গিয়ে হচ্ছে আমরা আমাদের পেজের লিঙ্কটা যেটা আছে সেই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আশা করি আমরা হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত পেজটা সেই পেজটাকে আমরা পেয়ে যাব।
এবং সেই পেজটার মধ্যে আমরা হচ্ছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব যে আমরা যা বলতে চাচ্ছি বা আমরা যা এই যে দেখেন পেজটা অলরেডি চলে আসছে। পেজটার মধ্যে দেখেন আমরা যেভাবে এডিট করে আসছিলাম সেভাবে মেসেজ, লাইকস এবং সার্চ আছে। আমরা মেসেজে ক্লিক করলাম। মেসেজে ক্লিক করার পরে দেখেন এখানে এখন এই অবস্থায় কিন্তু কোনো মেসেজ আমরা পাচ্ছি না। এখানে কিন্তু আমাদের কোনো মেসেজ নাই। এবং আমরা যখন মেটা বিজনেস সুইটে গেলাম, গিয়ে আমরা যদি আবার একটু ওদের এখানে আসার চেষ্টা করি বা একটু ব্যাকে যাই, দেখবেন এখানে আমাদের কোনো মেসেজ নাই। আমরা এখান থেকে জাস্ট একটা যেকোনো হাই লিখলাম। ধরেন হাই লিখলাম, লেখার সাথে সাথে দেখেন এখানে আমাদেরকে হচ্ছে ওরা একটা রিপ্লাই করতেছে এবং আমাদের কাছে এই যে দেখেন হাই বেল্লাল হোসেন, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আজ, একটা মেসেজ দিছে যে হাই বেল্লাল, থ্যাঙ্কস, তুমি আমার সাথে যে যোগাযোগ করছো এর জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই। এবং আমরা এই যে মেটা সুইটটা ছিল, এই মেটা সুইটের আমরা যদি একটু ইনবক্সের মধ্যে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে আমরা এই যে মেসেজ দিলাম বা ওরা যে হাই দিল, এই হাইয়ের এগেইনস্টে ওরা হচ্ছে আমাদেরকে এই যে ইনবক্সের মধ্যে আপনি দেখেন যে এখানে ইনবক্সে আমাদের এত সময় কিছু ছিল না, এখানে এখন একটা দেখেন অলরেডি মেসেঞ্জারে মেসেজ চলে আসছে। আমরা ক্লিক করলে দেখবো দেখেন বেলাল চৌধুরী আমাদের হাই লিখছে এবং এর এগেইনস্টে ওরা বা চ্যাট জিপিটি বলি চ্যাট বট আমাদেরকে রিপ্লাই করছে, হাই বেলাল চৌধুরী বা বেলাল হোসেন, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, তুমি আমার সাথে যোগাযোগ করার জন্য তোমাকে ধন্যবাদ। আশা করি এভাবে আপনারা হচ্ছে ফেসবুকের মেটা সুইট বা বিজনেস সুইটকে ব্যবহার করে আপনারা হচ্ছে চ্যাটবটটা ক্রিয়েট করতে পারবেন। অন্য এক লেসনে আমরা দেখাবো কিভাবে থার্ড পার্টি টুলসকে ব্যবহার করে ওই হচ্ছে চ্যাটবটটা বা অটোমেশন মেসেজটা সিলেক্ট করা যায়। আপনারা সবাই হচ্ছে চেষ্টা করবেন, করে কমেন্টে জানাবেন যে আসলে আপনারা চ্যাটবটটা ক্রিয়েট করার পরে আপনার চ্যাটবটটা কাজ করতেছে কিনা। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।